AH মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তৈরি করা হয়েছে যা গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট উদ্যোক্তা হতে চাওয়া প্রত্যেকের জন্য অত্যন্ত মূল্যবান হতে চলেছে। আপনি যদি গ্রামে বসে থেকে মাসে 50,000 থেকে 1 লাখ টাকা আয়ের স্বপ্ন দেখেন, তাহলে এই ভিডিওটি আপনার চিন্তাভাবনাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিতে পারে। কারণ অনেকেই মনে করেন শহরে না গেলে বা বড় পুঁজি না থাকলে ব্যবসা করা সম্ভব নয়, কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। সঠিক আইডিয়া, সঠিক পরিকল্পনা এবং ধৈর্য থাকলে গ্রামেই বসে এমন অনেক ব্যবসা করা যায় যেগুলো আপনাকে একটি স্থিতিশীল এবং সম্মানজনক আয়ের পথে নিয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমরা এমন 3টি শক্তিশালী ব্যবসার ধারণা নিয়ে আলোচনা করব যেগুলো খুব কম ইনভেস্টমেন্টে শুরু করা যায় এবং ধীরে ধীরে বড় আয়ের উৎসে পরিণত করা সম্ভব। এই ভিডিওটি শুধু আইডিয়া নয়, বরং আপনার ভবিষ্যতের জন্য একটি রোড ম্যাপ হতে পারে যদি আপনি সত্যিই পরিবর্তন চান। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং AH মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে এমন আরও বাস্তবভিত্তিক এবং উপকারী ভিডিও আপনি নিয়মিত পেতে পারেন। কারণ আপনার একটি লাইক, একটি শেয়ার এবং একটি সাবস্ক্রিপশনই আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা দেয়। এখন চলুন মূল আলোচনায় যাই, যেখানে আপনি জানতে পারবেন কিভাবে গ্রামে থেকেও একটি শক্তিশালী ইনকাম সোর্স তৈরি করা যায় এবং কিভাবে ধাপে ধাপে মাসিক 50,000 থেকে 1 লাখ টাকার লক্ষ্য অর্জন সম্ভব। গ্রামে বসে কম খরচে উচ্চ আয়ের হ্যাচারি ও পোল্ট্রি ব্যবসা। গ্রামে বসে ধনী হওয়ার সবচেয়ে বাস্তবসম্মত এবং পরীক্ষিত ব্যবসাগুলোর মধ্যে অন্যতম হল পোল্ট্রি এবং হ্যাচারি ব্যবসা। এই ব্যবসাটি এমন একটি ক্ষেত্র যেখানে তুলনামূলকভাবে কম মূলধন দিয়ে শুরু করা যায় এবং সঠিক ব্যবস্থাপনা থাকলে খুব দ্রুত লাভজনক পর্যায়ে পৌঁছানো সম্ভব। গ্রামের পরিবেশ, খোলা জায়গা, শ্রমের সহজলভ্যতা এবং পশুপালনের প্রাকৃতিক সুবিধা এই ব্যবসাকে আরও সহজ করে তোলে। শুরুতে অনেকেই মনে করেন পোল্ট্রি ব্যবসায় ঝুঁকিপূর্ণ বা জটিল, কিন্তু বাস্তবতা হলো সঠিক জ্ঞান, পরিচর্যা এবং বাজার বিশ্লেষণ থাকলে এটি একটি স্থিতিশীল আয়ের উৎসে পরিণত হতে পারে। প্রথমে আপনাকে বুঝতে হবে পোল্ট্রি বা হ্যাচারি ব্যবসা মূলত দুইভাবে করা যায়। একটি হলো ব্রয়লার মুরগি পালন, অন্যটি হলো ডিম উৎপাদনকারী লেয়ার মুরগি পালন। পাশাপাশি হ্যাচারি ইউনিট স্থাপন করে বাচ্চা উৎপাদন করাও একটি অত্যন্ত লাভজনক সেক্টর। অনেক গ্রামের সফল উদ্যোক্তা এই ব্যবসা থেকেই মাসে 50,000 থেকে 1 লাখ টাকা বা তারও বেশি আয় করছেন। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো বাজার সব সময় থাকে। মুরগির মাংস এবং ডিম মানুষের দৈনন্দিন খাদ্য চাহিদার একটি অপরিহার্য অংশ, তাই এর চাহিদা কখনো কমে না। ফলে আপনি যদি সঠিকভাবে উৎপাদন করতে পারেন তাহলে বিক্রির জন্য আলাদা চিন্তা করতে হয় না। তবে সফল হতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, জায়গা নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। এমন জায়গা বেছে নিতে হবে যেখানে পর্যাপ্ত বাতাস চলাচল করে, পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো এবং আশেপাশে অতিরিক্ত শব্দ বা দূষণ নেই। দ্বিতীয়ত, বাচ্চা সংগ্রহের ক্ষেত্রে ভালো মানের হ্যাচারি থেকে স্বাস্থ্যবান বাচ্চা নিতে হবে, কারণ শুরুতেই যদি দুর্বল বাচ্চা নেওয়া হয় তাহলে পুরো ফার্ম ক্ষতির মুখে পড়তে পারে। তৃতীয়ত, খাদ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোল্ট্রি ব্যবসার প্রায় 60-70% খরচই খাদ্যে যায়, তাই সঠিক ফিড নির্বাচন এবং অপচয় রোধ করা লাভের জন্য খুবই জরুরি। চতুর্থত, রোগ প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ভ্যাকসিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং সঠিক যত্ন না নিলে ক্ষতির সম্ভাবনা থাকে। এখন যদি আপনি হিসেব করেন, একটি ছোট ফার্মে 500 থেকে 1000 ব্রয়লার মুরগি পালন করে প্রতি ব্যাচে ভালো ব্যবস্থাপনা থাকলে উল্লেখযোগ্য লাভ করা সম্ভব। সাধারণত 45 থেকে 50 দিনের মধ্যে একটি ব্যাচ বিক্রির উপযোগী হয়। একইভাবে লেয়ার মুরগির ক্ষেত্রে দীর্ঘমেয়াদে ডিম বিক্রি থেকে স্থায়ী আয় তৈরি হয়। আর যদি আপনি হ্যাচারি ব্যবসায় যান তাহলে একবার সেট করার পর নিয়মিত বাচ্চা উৎপাদন করে বিক্রি করতে পারবেন, যা একটি স্কেলেবল ইনকাম সোর্স। গ্রামে অনেকেই ছোট আকারে শুরু করে আজ বড় ফার্মে পরিণত হয়েছে, শুধু ধৈর্য এবং ধারাবাহিকতার কারণে। তবে মনে রাখতে হবে এই ব্যবসায় রাতারাতি বড় হওয়া যায় না, এটি ধাপে ধাপে গড়ে তুলতে হয়।
শুরুতে ছোট পরিসরে শুরু করা উচিত, অভিজ্ঞতা অর্জন করা উচিত, তারপর ধীরে ধীরে সম্প্রসারণ করা উচিত। সঠিক পরিকল্পনা থাকলে এই একটি ব্যবসায়ী আপনাকে গ্রামের মধ্যেই একটি স্থিতিশীল এবং সম্মানজনক আয়ের অবস্থানে নিয়ে যেতে পারে এবং আপনার মাসিক আয় 50,000 থেকে 1 লাখ টাকা বা তারও বেশি হওয়া সম্পূর্ণ বাস্তবসম্মত একটি লক্ষ্য। গ্রামে বসে কম ইনভেস্টমেন্টে উচ্চ লাভের মাছ চাষ বা ফিশ ফার্মিং ব্যবসা। গ্রামে বসে ধনী হওয়ার আরেকটি অত্যন্ত শক্তিশালী এবং বাস্তবসম্মত ব্যবসা হল মাছ চাষ বা ফিশ ফার্মিং। এই ব্যবসাটি এমন একটি সেক্টর যেখানে প্রাকৃতিক সুবিধা, কম খরচে উৎপাদন এবং বাজারে উচ্চ চাহিদা একসাথে কাজ করে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ হওয়ায় মাছের চাহিদা সারা বছরই অনেক বেশি থাকে। তাই আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করতে পারেন তাহলে এই ব্যবসা থেকে মাসে 50,000 থেকে 1 লাখ টাকা বা তারও বেশি আয় করা একেবারে সম্ভব। অনেকেই মনে করেন মাছ চাষ মানে শুধু পুকুরে মাছ ছেড়ে দেওয়া, কিন্তু বাস্তবতা হলো এটি একটি সায়েন্টিফিক এবং ম্যানেজমেন্ট নির্ভর ব্যবসা। সঠিক পরিকল্পনা, পানি ব্যবস্থাপনা, খাবার নিয়ন্ত্রণ এবং সঠিক প্রজাতির মাছ নির্বাচনই এখানে সফলতার মূল চাবিকাঠি। প্রথমে আপনাকে বুঝতে হবে কোন ধরনের মাছ চাষ করলে বেশি লাভ হবে। সাধারণত কার্প মাছ যেমন রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পাঙ্গাস এবং শিং মাগুর মাছ খুব জনপ্রিয় এবং লাভজনক, কারণ এগুলোর বাজার চাহিদা বেশি এবং দ্রুত বৃদ্ধি পায়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো পুকুর নির্বাচন। এমন পুকুর বেছে নিতে হবে যেখানে পানি ধারণ ক্ষমতা ভালো, প্রাকৃতিক উৎস থেকে পানি পাওয়া যায় এবং চারপাশে দূষণ কম। যদি নিজস্ব পুকুর না থাকে তাহলে লিজ নিয়েও এই ব্যবসা শুরু করা যায়, যা গ্রামে খুব সাধারণ একটি পদ্ধতি। তৃতীয়ত, সঠিক স্টকিং ডেন্সিটি বা কত পরিমাণ মাছ ছাড়া হবে সেটি খুব গুরুত্বপূর্ণ। অনেকেই বেশি লাভের আশায় অতিরিক্ত মাছ ছেড়ে দেন, যার ফলে অক্সিজেনের অভাব, রোগ এবং মাছ মারা যাবার মতো সমস্যা দেখা দেয়। তাই বিজ্ঞানসম্মত পরিমাণে মাছ ছাড়া জরুরি। চতুর্থত, খাবার ব্যবস্থাপনা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মাছের বৃদ্ধির 60 থেকে 70% নির্ভর করে সঠিক খাবারের উপর। তাই মানসম্মত ফিড ব্যবহার করতে হবে এবং নির্দিষ্ট সময়ে খাবার দিতে হবে। পাশাপাশি প্রাকৃতিক খাবার যেমন প্ল্যাঙ্কটন তৈরি করার জন্য পুকুর প্রস্তুতি ঠিকভাবে করতে হবে। পঞ্চমত, পানি ব্যবস্থাপনা এবং অক্সিজেন লেভেল নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত পানি পরীক্ষা, প্রয়োজনে পানি পরিবর্তন এবং অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রাখতে হবে। অনেক সফল ফিশ ফার্মাররা এখন এয়ারেটার ব্যবহার করেন, যা পানিতে অক্সিজেন বাড়িয়ে মাছের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে। এখন যদি আপনি একটি ছোট হিসেব করেন, ধরুন আপনি 10 থেকে 20% জমির একটি পুকুরে সঠিকভাবে মাছ চাষ করলেন, তাহলে 5 থেকে 6 মাসের মধ্যে একটি ব্যাচ বিক্রি করে ভালো লাভ করা সম্ভব। এই লাভ ধীরে ধীরে স্কেল করলে একাধিক পুকুরে চাষ করে মাসিক বড় আয় তৈরি করা যায়। মাছ চাষের সবচেয়ে বড় সুবিধা হলো এটি একটি চক্রাকার আয় ব্যবস্থা। আপনি একবার স্টার্ট করলে প্রতি সাইকেলে আয় আসতে থাকে। তবে সফলতার জন্য ধৈর্য এবং নিয়মিত মনিটরিং খুব জরুরি। অনেকেই শুরু করে মাঝপথে ছেড়ে দেন বা ঠিকভাবে ম্যানেজ করেন না, ফলে ক্ষতির সম্মুখীন হন। কিন্তু যারা শিখে বুঝে ধীরে ধীরে এগিয়ে যায়, তারা এই ব্যবসা থেকে দীর্ঘমেয়াদী বড় আয়ের উৎস তৈরি করতে পারে। বিশেষ করে গ্রামে যেখানে জমি এবং পানি সহজলভ্য, সেখানে মাছ চাষ একটি স্বর্ণখনির মতো সুযোগ। আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করেন তাহলে এই একটি ব্যবসায়ী আপনার গ্রামের জীবন পরিবর্তন করে দিতে পারে এবং আপনাকে মাসে 50,000 থেকে 1 লাখ টাকার একটি স্থিতিশীল আয়ের অবস্থানে নিয়ে যেতে পারে। 3. গ্রামে বসে উচ্চ লাভের ছাগল পালন ও খামার ব্যবসা। গ্রামে বসে ধনী হওয়ার তৃতীয় এবং অত্যন্ত শক্তিশালী একটি ব্যবসা হলো ছাগল পালন বা গোট ফার্মিং ব্যবসা। এটি এমন একটি ব্যবসা যা খুব কম ইনভেস্টমেন্টে শুরু করা যায়। ঝুঁকি তুলনামূলকভাবে কম এবং সঠিকভাবে পরিচালনা করতে পারলে দীর্ঘমেয়াদে খুবই উচ্চ লাভ দেয়। বিশেষ করে গ্রামীণ পরিবেশে ছাগল পালন অত্যন্ত সহজ, কারণ এখানে প্রাকৃতিক খাবার, খোলা জায়গা এবং পরিচর্যার সুবিধা সহজলভ্য। ছাগলকে গরিবের গরু বলা হলেও বাস্তবে এটি একটি অত্যন্ত লাভজনক বাণিজ্যিক সম্পদ, যদি আপনি এটিকে ব্যবসার দৃষ্টিভঙ্গি থেকে দেখেন। প্রথমেই বুঝতে হবে ছাগল পালনের মূল লক্ষ্য কী। মাংস উৎপাদন, প্রজনন এবং বাচ্চা বিক্রি, এই 3টি উৎস থেকেই মূল লাভ আসে। বাংলাদেশে কুরবানির সময় ছাগলের চাহিদা অত্যন্ত বেশি থাকে। পাশাপাশি সারা বছরই মাংসের বাজার স্থিতিশীল থাকে। ফলে আপনি যদি একটি ছোট ফার্ম শুরু করেন, ধীরে ধীরে সেটি বড় আয়ের উৎসে পরিণত করতে পারবেন। ছাগল পালনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক জাত নির্বাচন।
যেমন ব্ল্যাক বেঙ্গল ছাগল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক জাত, কারণ এটি দ্রুত বাচ্চা দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং মাংসের চাহিদাও বেশি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো খামারের স্থান নির্বাচন। ছাগল পালনের জন্য এমন জায়গা দরকার যেখানে পানি নিষ্কাশন ভালো, পরিবেশ শুকনো এবং বাতাস চলাচল স্বাভাবিক। ভেজা বা কাদা জায়গায় ছাগল রাখলে রোগের ঝুঁকি বেড়ে যায়। তৃতীয়ত, খাদ্য ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। ছাগল মূলত ঘাস ভিত্তিক প্রাণী হলেও সঠিক পুষ্টি নিশ্চিত করতে হলে সবুজ ঘাস, খড়, ভুসি এবং কিছু পরিমাণ প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হয়। অনেকেই মনে করেন শুধু ঘাস দিলেই হবে, কিন্তু ভালো গ্রোথ এবং দ্রুত লাভ পেতে হলে সুষম খাদ্য জরুরি। চতুর্থত, রোগ প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাগলের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া, কৃমি এবং ভাইরাল রোগ খুব সাধারণ, তাই নিয়মিত ভ্যাকসিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা জরুরি। একজন সফল খামারি সবসময় প্রতিরোধকমূলক ব্যবস্থাকে গুরুত্ব দেয়। চিকিৎসার চেয়ে প্রতিরোধই এখানে বেশি কার্যকর। এখন যদি আপনি ব্যবসার দিক থেকে চিন্তা করেন, ধরুন আপনি 10 থেকে 20টি ছাগল দিয়ে শুরু করলেন। কিছু সময় পর প্রতিটি ছাগল থেকে বাচ্চা উৎপাদন শুরু হবে এবং সেখান থেকে আপনি বিক্রি করতে পারবেন। ধীরে ধীরে এই সংখ্যা বাড়তে থাকবে। একটি ছাগল বছরে একাধিকবার বাচ্চা দিতে পারে, যা এই ব্যবসাকে দ্রুত বর্ধনশীল করে তোলে। বিশেষ করে ঈদুল আজহা বা কোরবানির সময় ছাগলের দাম অনেক বেড়ে যায়, তখন লাভের পরিমাণও অনেক বেশি হয়। অনেক সফল উদ্যোক্তা গ্রামেই ছোট খামার দিয়ে শুরু করে আজ বড় ফার্মে পরিণত হয়েছে শুধুমাত্র ধৈর্য এবং সঠিক ম্যানেজমেন্টের কারণে। ছাগল পালনের আরেকটি বড় সুবিধা হলো এটি স্কেল আপ করা সহজ। আপনি চাইলে ধীরে ধীরে 20 থেকে 50, তারপর 100 বা তার বেশি ছাগল নিয়ে বড় ফার্ম তৈরি করতে পারেন। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, ম্যানেজমেন্ট। অনেকেই বেশি ছাগল নিয়ে শুরু করে কিন্তু ঠিকভাবে দেখাশোনা করতে পারে না, ফলে ক্ষতির মুখে পড়ে। তাই শুরুতে ছোট আকারে শুরু করে অভিজ্ঞতা অর্জন করা জরুরি। এছাড়া বাজারজাত করানো একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্থানীয় বাজার, কসাই এবং কোরবানির মরশুমকে লক্ষ্য করে পরিকল্পনা করলে লাভ অনেক বেশি হয়। এখন যদি আপনি 3টি ব্যবসা একসাথে বিবেচনা করেন, পোলট্রি, মাছ চাষ এবং ছাগল পালন, তাহলে আপনি একটি মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করতে পারেন। এই 3টি ব্যবসা একে অপরের সাথে সম্পূরক হিসেবে কাজ করে। যেমন ছাগলের বর্জ্য সার হিসেবে ব্যবহার করা যায়, পোলট্রি খামারের বর্জ্য সার হিসেবে ব্যবহার করা যায়, যা মাছ চাষে সহায়ক হতে পারে। এভাবে আপনি একটি ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম তৈরি করতে পারেন। সবচেয়ে বড় কথা হলো এই ব্যবসাগুলো শুরু করার জন্য বড় শহরে যাওয়ার প্রয়োজন নেই। আপনি যদি গ্রামে বসে সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং নিয়মিত পরিশ্রম করেন, তাহলে মাসে 50,000 থেকে 1 লাখ টাকা আয় করা কোনো অসম্ভব বিষয় নয়। অনেকেই শুধু আইডিয়ার অভাবে পিছিয়ে থাকে, কিন্তু বাস্তবে সুযোগ আপনার চারপাশেই আছে, শুধু সেটাকে কাজে লাগাতে হবে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে গ্রামে বসে থেকেও কিভাবে সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে একটি শক্তিশালী আয়ের উৎস তৈরি করা সম্ভব। অনেকেই মনে করেন সফল হতে হলে অবশ্যই শহরে যেতে হবে বা বড় কোনো পুঁজির প্রয়োজন, কিন্তু বাস্তবতা হলো চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি ঠিক থাকলে গ্রামই হতে পারে আপনার সফলতার সবচেয়ে বড় ভিত্তি। আজকে যে 3টি ব্যবসার কথা বলা হলো, পোলট্রি, মাছ চাষ এবং ছাগল পালন, এই প্রতিটি ব্যবসাই বাস্তব জীবনে পরীক্ষিত এবং বহু মানুষ ইতিমধ্যেই এগুলো থেকে ভালো আয় করছে। আপনি যদি লক্ষ্য করেন, এই 3টি ব্যবসার মধ্যে একটি সাধারণ বিষয় আছে, আর সেটি হলো এগুলো ধীরে ধীরে বৃদ্ধি করা যায় এবং একবার সঠিকভাবে সেট আপ করলে দীর্ঘমেয়াদে স্থিতিশীল আয় দেয়। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য এবং ধারাবাহিকতা, কারণ কোনো ব্যবসাই একদিনে বড় হয় না, বরং প্রতিদিনের ছোট ছোট উন্নতি মিলেই বড় সফলতা তৈরি হয়। অনেকেই শুরু করে কিন্তু মাঝপথে থেমে যায়, আবার অনেকে ভুল সিদ্ধান্ত নিয়ে ক্ষতির সম্মুখীন হয়, কিন্তু যারা শিখে বুঝে এগিয়ে যায় তারাই শেষ পর্যন্ত সফল হয়। তাই আপনি যদি সত্যিই পরিবর্তন চান, তাহলে শুধু আইডিয়া জেনে থেমে থাকবেন না, বরং বাস্তবে কাজ শুরু করার পরিকল্পনা করুন। ছোট পরিসরে শুরু করুন, ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করুন এবং একসময় সেটাকে বড় আকারে নিয়ে যান। মনে রাখবেন, সফলতা কখনো হঠাৎ করে আসে না, এটি প্রতিদিনের কাজ, পরিকল্পনা এবং ধৈর্যের ফলাফল। আজকের এই ভিডিওর উদ্দেশ্য শুধু আপনাকে তথ্য দেওয়া নয়, বরং আপনাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করা, যাতে আপনি নিজের অবস্থান থেকে বের হয়ে নতুন কিছু শুরু করতে পারেন। আপনার চারপাশে থাকা সুযোগগুলোকে চিনতে শিখুন এবং সেগুলোকে কাজে লাগান, কারণ সুযোগ সব সময় সামনে থাকে, শুধু সেটাকে ধরার মতো মানসিকতা থাকতে হয়। যদি আপনি মনে করেন এই ভিডিওটি আপনার চিন্তাভাবনায় একটু হলেও পরিবর্তন এনেছে বা আপনাকে অনুপ্রাণিত করেছে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার পরিচিতদের সাথে শেয়ার
শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে, এবং কমেন্ট করে জানান আপনি কোন ব্যবসাটি শুরু করার কথা ভাবছেন বা কোন বিষয়ে আরও জানতে চান। আর অবশ্যই AH মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা সবসময় চেষ্টা করি আপনার বাস্তব জীবনকে সামনে রেখে এমন কন্টেন্ট তৈরি করতে যা আপনাকে চিন্তা করতে শেখায়, সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। শেষ কথা একটাই, আপনার জীবন পরিবর্তনের শুরুটা আপনার হাতেই, শুধু দরকার একটি সঠিক সিদ্ধান্ত এবং দৃঢ় ইচ্ছাশক্তি।